আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অপরদায় ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, জার্নি উইথ জুবাইর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুবাইর মাহমুদ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিবাদন। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা আমাদের প্যাকেজিং ডিজাইনের একটা সিরিজ শুরু করলাম এবং এখানে একটা প্লেলিস্ট হবে। সেই প্লেলিস্টে 8টা থেকে 10টার মতন ভিডিও থাকবে, যে ভিডিওর মধ্যে প্যাকেজিং ডিজাইনের আদ্যপান্ত নিয়ে আমরা আলোচনা করব। একদম বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত আপনারা প্যাকেজিং ডিজাইন ইনশাল্লাহ এটা দেখে ফ্রিতেই শিখতে পারবেন। সো একটা প্যাকেজিং ডিজাইন করার ক্ষেত্রে অনেক কিছু থাকে। বারকোড থাকে একটা প্যাকেজিং এর মধ্যে একটা ব্র্যান্ডিং থাকে, প্যাকেজিং এর হচ্ছে নিজস্ব একটা ডাইমেনশন থাকে, তারপর হচ্ছে অনেক কিছু থাকে একটা প্যাকেজিং এর মধ্যে। সো এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলাপ আলোচনা করবো। সো আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করবো প্রথম ভিডিও হিসেবে? সো এই ভিডিওতে থাকবে ফান্ডামেন্টাল ক্লাস উপলক্ষে আমি প্রথমে আমার অভিজ্ঞতাটা শেয়ার করব, যে আমার আসলে অভিজ্ঞতা কতটুকু, আমি আপনাদেরকে শিখানোর মতন কতটুকু যোগ্য, সেটা নিয়ে প্রথমে আমি আপনাদেরকে একটু ব্রিফিং দিব। দেন আমি প্যাকেজিং ডিজাইনের বর্তমানে কতটা ডিমান্ড আছে এবং এ থেকে আপনি কি কি ফায়দা হাসিল করতে পারেন, কি পরিমাণে পয়সা পাতি আর্নিং করতে পারেন। আমরা টাকা পয়সা আর্নিং করার জন্যই তো সবকিছু শিখি। সো এই স্কিল থেকে আপনি কি পরিমাণ টাকা পয়সা আর্নিং করতে পারেন সে ব্যাপারে আমি আপনাদেরকে একটু ধারণা দিব। এর পাশাপাশি হচ্ছে, যেহেতু প্রথম ক্লাস, ওই হিসেবে আমি 2টা টাস্ক আজকে ভিডিওতে দিয়ে দিব। তো যারা প্যাকেজিং ডিজাইনের ব্যাপারে সিরিয়াস তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক জাযাকাল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করি। সো প্রথমত আমি আমার অভিজ্ঞতা সম্পর্কে বলবো, যে প্যাকেজিং ডিজাইনে আমি কতটা অভিজ্ঞ। আপনারা যারা আমাকে রেগুলারলি ফলো করেন তারা জানেন যে আমি নিজে যে জিনিসটা নিয়ে কাজ করি না সেটা নিয়ে আমি কখনো ভিডিও বানাই না। যেরকম অনেকে আমাকে বলেন টি শার্ট ডিজাইনের ভিডিও দিতে, আমি আসলে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি না। আমি অনেক আগে, আমি যখন শুরু করছি তখন হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে অনেক আগে আমি কিছু কাজ করছি। সো এরপর আমি টি শার্ট ডিজাইন নিয়ে খুব বেশি একটা কাজ করি নাই, সেজন্য টি শার্ট ডিজাইনের ভিডিও আমি দিচ্ছি না। অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন দিতে, কিন্তু প্যাকেজিং ডিজাইন নিয়ে আমি কাজ করছি, সেজন্য আমি প্যাকেজিং ডিজাইনের ভিডিওটা আমি বুক ফুলে দিতে পারি, কারণ এই লাইনে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। আমি প্রথম প্যাকেজিং ডিজাইন শুরু করি 2019 সালে। 19 সালের দিকে আমার স্টার্ট হয় এই প্যাকেটটা দিয়ে। জানি না কতটা ভালোভাবে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে নবাবের ব্ল্যাক টি চায়ের একটা প্যাকেট। এটা হচ্ছে আমাদের একটা কোম্পানি, মোহাম্মদিয়া ফুড অ্যান্ড এগ্রো। আর নতুন আমাদের কিছু প্রোডাক্ট লঞ্চ হয়েছে, যে হলুদের গুঁড়া, তারপর হয়েছে আপনার এই যে মরিচের গুঁড়া, এই ধরনের নতুন কিছু প্রোডাক্ট আমাদের লঞ্চ হয়েছে। এটা হচ্ছে ক্যান বাংলা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আন্ডারে। সো আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু ফিজিক্যালি কিছু বিজনেসের সাথে জড়িত। আমার আলহামদুলিল্লাহ কিছু ফিজিক্যাল বিজনেস আছে। সো এগুলোর সাথে আমি শুরু থেকে জড়িত ছিলাম, কিন্তু বর্তমানে হচ্ছে আমি জাস্ট ডিজাইনের কাজগুলো করি, অন্যান্য কাজগুলোর সাথে আমি ওরকম ভাবে জড়িত নাই। এগুলো হচ্ছে আমার বড় ভাই এবং আমার ছোট ভাই, ওরা দেখাশোনা করে, এবং আমাদের একজন ইনভেস্টর আছে তার আন্ডারে হচ্ছে এগুলো পরিচালিত হয়। এটার টোটাল ফান্ডিংটা আমাদের না, কারণ এগুলো একটা বিজনেস দাঁড় করাতে অনেক টাকা লাগে, অত টাকা অ্যাকচুয়ালি আমাদের নাই, ইনশাল্লাহ হয়তো সামনে হবে। সো এইখানে হচ্ছে প্যাকেট গুলো দেখাচ্ছি কেন, আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে। যেই সমস্ত প্যাকেট গুলো অলরেডি ডিজাইন হয়ে সেগুলো বের হয়ে গেছে। এটা হচ্ছে প্যাকেটের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মানে ব্যাক পার্ট। সো ব্যাক পার্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি কি আছে। এবং আমাদের যে এই যে প্যাকেটগুলো, এখানে হচ্ছে নবাবের আমরা এই মরিচের গুঁড়া বের করছি, নবাবের বের করছি আমরা এই যে হলুদের গুঁড়া, তারপরে এখানে হচ্ছে আপনার জিরার গুঁড়া আছে নবাবের, আশা করি দেখা যাচ্ছে ভালো করে প্যাকেটটা। তারপরে গরম মশলা আছে এখানে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা প্যাকেটও আছে, এই যে ধনিয়া গুঁড়া, এই যে ধনিয়ার প্যাকেটটা ভালো করে দেখা যাচ্ছে। এই জায়গার মধ্যে আসলে অনেকগুলা কাজ করছি, অনেকগুলা কাজ হয়েছে এই জায়গার মধ্যে। সো মরিচের গুঁড়াটা একটু কাছে থেকে দেখাই, আশা করি খুব ভালোভাবে দেখা যাচ্ছে প্যাকেটগুলা। সো আমি ধীরে ধীরে সবকিছু বর্ণনা করব। এবং এই যে প্রত্যেকটা প্যাকেট কিন্তু আমাদের 20টাই অনুমোদিত। এই যে এটার মধ্যে চা আছে, কিন্তু এটার মধ্যে চা আছে, খালি প্যাকেট না। এটা দেখছেন, এটা হচ্ছে কি আপনার এই এই প্যাকেটটাই হচ্ছে এরকম থাকে। এটার মধ্যে হচ্ছে চা পাতা ঢুকায়, পরে এটা জাস্ট সিলিং করে দেওয়া হয়। আর এগুলো হচ্ছে ডিরেক্টলি মেশিনে হয়, এগুলো রোল আকারে আসে, এবং এগুলা হচ্ছে আপনার মেশিন থেকে ডিরেক্টলি আপনার মেশিনের মধ্যে এই জিনিসগুলো প্যাকেজিং হয়। যে উপরে যে সিল লাগানো, এগুলো সব মেশিনের মধ্যেই হয়। সো প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে আমি 2019 সাল থেকে শুরু করছি। এরপরে 2022 সালে আমরা নবাববাজার.com একটা খুলি, ওটা হচ্ছে অনলাইন ভিত্তিক বিজনেসের জন্য। সো ওইখানে হচ্ছে আমি প্রায় অলমোস্ট 50+ লেভেল এবং প্যাকেজিং ডিজাইন করি, যদি ওটা আমরা পরে বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে আমরা মূলত এইটার জন্য কাজ করতেছিলাম, যে কিভাবে হচ্ছে আমরা এই ধরনের একদম পুরা হলুদ মরিচের গুঁড়া রাঁধুনির মতন করে আমরা প্যাকেট বের করতে পারি। সো এটা নিয়ে আমরা কাজ করে এটা বের করি। সো এইখানে হচ্ছে আমার প্যাকেজিং ডিজাইন নিয়ে ধরতে পারেন একটা ভালো অভিজ্ঞতা আছে, কারণ এইটা হচ্ছে 20টাই অ্যাপ্রুভ, এবং আমাদের প্রত্যেকটা এগুলো 20টাই অ্যাপ্রুভ। যে পিছনে আমাদের বিডিএস নাম্বার আছে, এটা হচ্ছে আপনার 1017 নাম্বার বিডিএস। এটা হচ্ছে আপনার 1807, মানে বিডিএস হচ্ছে 20টার আর কি একটা কোড।
সো এগুলো সব বিএসটিআই অনুমোদিত আমাদের প্যাকেট। এইটার বিএসটিআই ডিরেক্টলি আমি করছি, এইটা আমার নিজের করা বিএসটিআই আমাদের কিছু লোকজন আছেন। আর এইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের অবদান বেশি, এবং এইটার যেহেতু ফ্যাক্টরিটা হচ্ছে আমাদের বাঞ্ছারামপুর বিবাড়িয়ায়, আমাদের গ্রামের বাড়ি বিবাড়িয়া না, আমাদের ইনভেস্টরের গ্রামের বাড়ি বিবাড়িয়া। সো ওনার হচ্ছে ওইখানে জায়গা আছে অনেক, ওইখানে আমরা ফ্যাক্টরিটা করছি। সো এটা কুমিল্লা থেকে বিএসটিআইটা করা হয়েছে, আর নবাবের যে বিএসটিআইটা ঢাকা থেকে করা হয়েছে। সো বিএসটিআইয়ের ব্যাপারে আমার একটা ভালো অভিজ্ঞতা আছে, আপনাদেরকে আমি সামনে সেই অভিজ্ঞতাটাও শেয়ার করব। সো ওইটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে থাকবে, যে আপনি আপনার কোনো বাংলাদেশি ক্লায়েন্ট থাকলে তাকে বলতে পারবেন যে বিএসটিআইয়ের এই অভিজ্ঞতা আছে আমার, কারণ বিএসটিআইয়ের মধ্যে কিছুদিন পর পর রুলস চেঞ্জ হয়। সো ওই সমস্ত রুলসের ব্যাপারে আমি আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দিতে পারবো, কারণ আমার এই ব্যাপারে খুব ভালো আইডিয়া আছে। প্লাস হচ্ছে এক একটা প্যাকেট করতে গেলে অনেকগুলো সিলিন্ডার করতে হয়, যেরকম এই প্যাকেটের সিলিন্ডার হচ্ছে 5টা। আমাদের এই যে নবাব লোগোটা, এটা গোল্ডেন কালারের হওয়ার কারণে এটার জন্য আমাদের একটা এক্সট্রা সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। এগুলোর জন্য সিলিন্ডার ব্যবহার করা হয়েছে 7টা করে, এই যে এই প্যাকেটগুলোর জন্য আমাদের 7টা করে সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইটা আমরা ঢাকা থেকে করাইছিলাম, আপনার কামরাঙ্গীরচরে একটা ফ্যাক্টরি আছে মাহতাব প্রিন্টিং প্রেস, খুব ভালো ফ্যাক্টরি, ওইখান থেকে করাইছিলাম। এই প্যাকেটগুলোর কালার খুব জোস হয়েছে, কম্পিউটারে যেমন ভাবে দেখছি ওইভাবে আসছে। কিন্তু এই প্যাকেটগুলো আসলে কম্পিউটারে যেভাবে দেখছি ওইভাবে পুরোপুরি আসে না, আমি 100% স্যাটিসফাইড না। কারণ এই জায়গায় নবাবের লোগোটা আমরা দিছি গোল্ডেন কালার, উনি দিয়ে ফেলছে সিলভার কালার। হ্যাঁ, তো এইটা নিয়ে আসলে একটু রাগারাগি হয়েছে, কিন্তু কিছু করার নাই। আমরা একটু সস্তা পাইছি দেখেই করতে গেছি সেই যশোরে। আর এগুলো তো প্যাকেট একটা দুইটা করা যায় না, অনেকগুলা প্যাকেট করা লাগে। যেরকম আমাদের এই জায়গায় টোটাল প্যাকেট হচ্ছে 300 কেজি প্যাকেট, ঠিক আছে। সো এগুলো এক একটা প্যাকেট যদি আপনার ধরেন 4 গ্রাম 5 গ্রাম করে হয়, তাইলে 300 প্যাকেটে মানে 300 কেজিতে কি পরিমাণ প্যাকেট হয়েছে চিন্তা করেন। তো এইভাবে হচ্ছে আমাদের একটা বিস্তারিত, মানে আমার আর কি একটা বিস্তারিত অভিজ্ঞতা আছে, মেশিনের ব্যাপারে একটা অভিজ্ঞতা আছে, প্যাকেজিং কোম্পানির ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা আছে, মানে প্রিন্টিং কোম্পানিগুলোর ব্যাপারে, এবং এগুলোর প্রাইস আছে, আপনার সিলিন্ডারের আলাদা প্রাইস আছে, তারপর হচ্ছে আপনার প্যাকেটের আলাদা প্রাইস আছে। মানে বাংলাদেশের মার্কেট, বাংলাদেশের এই প্যাকেজিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো একটা আইডিয়া আছে। সো আপনারা একজন এক্সপিরিয়েন্সড মানুষের কাছ থেকে শিখবেন, যে শিখাটা আপনার অনেক কাজে লাগবে। সো সেকেন্ডলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডিমান্ড। দেখেন, একটা লোগো একবারই হয়, যেমন এই নবাবের যে লোগোটা, এটা আমরা করছি হচ্ছে এই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লোগো ডিজাইনার, বাংলা টাইপোগ্রাফি ডিজাইনার দিনার মিনহাজ। আপনারা অনেকেই তাকে চিনেন, দিনার মিনহাজ ভাই। উনি এই লোগোটার উনি ডিজাইনার, প্লাস হচ্ছে উনি আমার টাইপোগ্রাফি মেন্টর। আমি ওনার কাছ থেকে টাইপোগ্রাফির অনেক কিছু শিখছি। সো ওনার কাছ থেকে আমি লোগোটা করি, একবারই করি। সেই লোগোটা কিন্তু এখন আমরা ব্যবহার করতেছি। বাট একটা কোম্পানির যখন প্যাকেজিং ডিজাইন শুরু হয়, অনেকগুলো প্যাকেট হয়। যেমন আমরা এই টাইপের প্যাকেট বের করছি টোটাল 7টা। মানে আমাদের হলুদের গুঁড়া 2টা সাইজ আছে, মরিচের 2টা সাইজ আছে, আর বাকিগুলো একটা সাইজ আছে। সো টোটাল আপনার ভ্যারিয়েন্ট হয়েছে 7টা, কিন্তু মূলত আপনার হলুদ মরিচ এরকম মশলার গুঁড়া হচ্ছে টোটাল 5টা, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমাদের এই কাজগুলো যে আমরা করছি সবগুলো কিন্তু নবাবের একটাই লোগো ব্যবহার করছি, সেই 2019 সালের লোগো। কিন্তু এই প্যাকেটগুলো যে আমরা ডিজাইন করছি, সামনে আমাদের সরিষার তেলের প্যাকেট বের হচ্ছে, সামনে আমাদের বের হচ্ছে আপনার এই মাংসের মশলা, বিরিয়ানির মশলা, এগুলোর প্যাকেটগুলো বের হবে, আপনার কাগজের প্যাকেট, ঠিক আছে। সো প্যাকেট ডিজাইন প্রচুর হয়, হ্যাঁ, এবং এগুলোর প্রাইসও অনেক হাই। যেমন দেখেন, আমরা এই ধরনের একটা প্যাকেট বের করতে গেলে আমাদের 7টা সিলিন্ডার ব্যবহার করতে হয়েছে। এক একটা সিলিন্ডারের দাম হচ্ছে 8,300 টাকা করে। সো 8,300 টাকা করে যদি এক একটা সিলিন্ডার হয়, এরকম যদি একটা প্যাকেট করতে 7টা সিলিন্ডার লাগে, 7টা প্যাকেট করতে আমাদের কি পরিমাণ সিলিন্ডার লাগছে আপনারা চিন্তা করেন। সো ওই হিসেবে আপনার মনে করেন এই প্যাকেটগুলার আপনার আমাদের সিলিন্ডারের দামই পড়ছে প্রায় 4.5 লক্ষ টাকা, 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। আর এই প্যাকেট করতে হয়েছে আপনার প্রায় অলমোস্ট 300 কেজি প্লাস, 300 কেজি একটু বেশি হয়েছিল, 315 কেজি হয়েছিল। ওইখানেও কিন্তু আমাদের অনেকগুলা টাকা গেছে। অলমোস্ট ধরতে পারেন এই ধরনের একটা প্যাকেট বা এই ধরনের একটু বড় কোম্পানি, এগুলার প্যাকেট ছাপাইতেই অলমোস্ট আপনার 12 থেকে 13 লক্ষ টাকা চলে যায়। সো সেক্ষেত্রে একজন প্যাকেজিং ডিজাইনারের ডিমান্ডটা কেমন? আর যেহেতু আপনি এমন একজন ডিজাইনার হবেন যিনি বিএসটিআই সকল রুলস সম্পর্কে জানবেন, আপনি তো বাংলাদেশে এই সমস্ত প্যাকেট আপনি সর্বনিম্ন 5,000 টাকা করে আপনি ডিজাইন করতে পারবেন, সর্বনিম্ন। এর উপরে হচ্ছে আপনি আরো বেশি ডিমান্ড করতে পারেন। সো এটা আমার নিজের কোম্পানি, তারপর আমি খুব ভালো একটা চার্জ নিছি এখান থেকে। নিজের কোম্পানি বলতে এটার এক সময়কার ফাউন্ডিং মেম্বার ছিলাম, বাট এখন আসলে ওইরকম ভাবে আমি এটার সাথে জড়িত না। জাস্ট এটার আপনার যত ডিজাইনের কাজ থাকে সেগুলো আমি করে দিই, অন্যান্য কাজগুলো আমি করি না। তো এখন হচ্ছে ডিমান্ড বললাম যে লোগো হয় একটা, বাট প্যাকেট হয় অনেকগুলো। আপনার অ্যামাজনে গেলে, ইবেতে গেলে দেখবেন, এবং বর্তমানে হচ্ছে শপিফাইয়ের কল্যাণে প্রচুর পরিমাণে নতুন নতুন কোম্পানি বেরোচ্ছে সমগ্র বিশ্বব্যাপী। সো সেগুলোর কাজও আপনি করতে পারবেন অনায়াসে, যদি আপনি প্যাকেজিং ডিজাইনটা ভালোভাবে শিখতে পারেন। সো ডিমান্ড বললাম, আমার অভিজ্ঞতা বললাম, এবার 2টা টাস্ক দিই। 1 নম্বর টাস্ক, প্যাকেজিং ডিজাইন শিখতে হলে যেটা আপনাকে করা লাগবে সেটা হচ্ছে, ও আরেকটা জিনিস দিই আমি আপনাদেরকে কি কি শিখাবো। দেখেন, এই প্যাকেট ডিজাইন করতে গিয়ে আমি অনেক কিছু করছি।
এই দেখেন ইন্সপাইরেশন নেওয়ার জন্য রাঁধুনির প্যাকেট আমি যোগাইছি। তারপর এই প্যাকেটগুলো ডিজাইন করার পরে আমরা এরকম ভাবে এটারে আপনারা ম্যানুয়ালি আঠা দিয়ে আমরা কাগজটা এরকম লাগায় দেখছি যে আমাদের প্যাকেটটা কেমন হবে। সো এগুলা সবকিছু আমি রাইখা দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন এই দেখেন এটার মধ্যে ছাপাইছি আমরা, ঠিক আছে। ছাপায়া এগুলার হচ্ছে আমরা এই যে এরকম করে আমরা দেখছি। দেখেন এইটা অলরেডি একটা করা আছে, হ্যাঁ এই যেটা অলরেডি একটা করা আছে। আর এগুলার হচ্ছে আমরা প্যাকেট বানাইছি, ম্যানুয়ালি প্যাকেট বানাইছি, দেখছেন প্যাকেট বানায় আমরা জিনিসটা দেখছি। সো এই ধরনের আরো অনেক ট্রিক্স আছে একটা প্যাকেজিং ডিজাইন করার ক্ষেত্রে, অনেকগুলা ট্রিক্স আছে। সেই ট্রিক্স গুলা ইনশাল্লাহ আমি আপনাদেরকে শিখাবো। সো টাস্ক যে দুইটা, এর প্রথম টাস্কটা হচ্ছে এই কয়দিনে যা খাবেন, ঠিক আছে, সবকিছুর প্যাকেট জমায় রাখবেন, রাস্তা থেকে কুড়ে আনবেন না, তবে রাস্তা যদি ভালো ডিজাইন পছন্দ হয় প্যাকেটটা উঠে দেখবেন। আর এমনিতে যা খাবেন, এই দেখেন আকিজের হট চানাচুর, ঠিক আছে, আমি এটা কিছুদিন আগে খাইছি, রাইখা দিছি, ইন্টেনশনালি রাইখা দিছি। আমার প্রেসে যেই টেবিলটা আছে ওই টেবিলের ড্রয়ারে না হইলেও আপনার 30-40টার মতন এরকম প্যাকেট আছে। সো আমি প্রচুর প্যাকেট দেখি। ডিজাইনারদের একটা রুলস আছে, গ্রাফিক ডিজাইনারদের, যে আপনি যখন ডিজাইন করবেন তখন কিন্তু আপনার রাস্তার মধ্যে বিলবোর্ডের দিকে খেয়াল রাখতে হবে, শাটারের উপরে যে স্টিকার থাকে সেটা খেয়াল করতে হবে, যে স্টিকারের মধ্যে হচ্ছে কি লেখা আছে বা কিভাবে ডিজাইন করা আছে সেগুলো আপনাকে খেয়াল করতে হবে। ঠিক আপনি যখন একজন প্যাকেজিং ডিজাইনার হবেন তখন আপনাকে প্যাকেট খেয়াল করতে হবে। রাস্তায় প্যাকেট পড়ে রয়েছে সেগুলো উঠাইবেন, প্যাকেটটা ভালো লাগলে ছবি রেখে দিবেন। তারপরে হচ্ছে আপনার কোনো দোকানে গেছেন অন্য কিছু কিনতে, কিন্তু দেখলেন অনেকগুলো প্যাকেট এরকম ঝুলানো, যে সমস্ত প্যাকেট ভালো লাগবে ছবি তুলে নিয়ে আসবেন, আইসা বৈশা বৈশা দেখবেন। আপনার কাজ হচ্ছে প্যাকেট দেখা, ঠিক আছে, জাস্ট প্যাকেট দেখা, 5 মিনিট 7 মিনিট করে করে এক একটা প্যাকেট দেখবেন, ঠিক আছে। সো 50টার মতন প্যাকেট যোগাবেন, এটা হচ্ছে আমার প্রথম টাস্ক। এই দেখেন লুচি ঝাল চানাচুর, এইটারও একটা প্যাকেট আমি রেখে দিছি। এগুলা আরো অনেক প্যাকেট আছে আমার ওই ড্রয়ারটার মধ্যে, সো ওই প্যাকেটগুলো আমি আনি নাই। আর এগুলা তো ইন্সপাইরেশনের জন্য নিচ্ছি, আরো প্যাকেট আছে আমার কাছে, আরো কিছু প্যাকেট আছে বিভিন্ন জায়গায়। আমি আসলে প্যাকেট জমাইতাম, আগেও আমি অনেক প্যাকেট জমাইতাম এই প্যাকেজিং ডিজাইনটা শেখার জন্য। এখন আলহামদুলিল্লাহ অনেকটা হয়ে গেছে, তো এখন আর জমাইতে হয় না। সো আপনাদের প্রথম টাস্ক প্যাকেট জমাবেন, এবং প্যাকেট শুধু জমাবেন না, দেখবেন সবকিছু দেখবেন। এই যে পিছনে বারকোড দেখবেন, বারকোড দেখে তো কিছু বুঝবেন না, আপনার কোম্পানিটা কোন কোম্পানি সেটা আপনি দেখবেন। এটা হচ্ছে আকিজের একটা প্রোডাক্ট, সো এই কোম্পানিগুলো আপনি দেখবেন। আপনি একজন ভালো প্যাকেজিং ডিজাইনার হতে হলে আপনাকে বড় বড় বিগ বিগ কোম্পানিগুলোর ব্যাপারে একটা ভালো ধারণা নিয়ে রাখতে হবে, বুঝতে পারছেন, কোন কোম্পানি কি ধরনের প্যাকেজিং ডিজাইন করায়, কোন কোম্পানির কি কি প্রোডাক্ট আছে। যেমন এই যে রুচিটা বের করছি না, এটা কিন্তু স্কোয়ারের একটা প্রোডাক্ট। ঠিক তেমনি ভাবে দেখেন রাঁধুনিও কিন্তু স্কোয়ারের প্রোডাক্ট, ঠিক তেমনি ভাবে স্বপ্ন স্কোয়ারের একটা কোম্পানি। সো এইভাবে হচ্ছে কোন কোম্পানি কোন কোন জায়গায় কাজ করে এই ব্যাপারে আপনার একটা ভালো আইডিয়া রাখবেন, তাইলে আপনি বিজনেসম্যান হইতে পারবেন। তা যদি না রাখেন চাকরি করা লাগবে জীবনভর। বিজনেসম্যান হইতে গেলে এগুলো একটু খেয়াল রাখতে হয়, এবং এটা মজা আছে বিজনেস করার মধ্যে, যে মজা। চাকরি তো ভাই মজা না, চাকরি আসলে খুবই ডেঞ্জারাস একটা জিনিস। আমি কোনোদিনও চাকরি করি নাই, আমার কাছে চাকরি শব্দটাই ভালো লাগে না, আমার কাছে সবসময় ভালো লাগছে বিজনেস। এবং আমি বিজনেস করছি, শিখছি, স্কিল শিখছি, বিজনেস করছি, স্কিল শিখছি, বিজনেস করছি। যেই বিজনেস করার জন্য আমার যে স্কিল শিখা লাগছে সেটা শিখছি। শিখতে শিখতে এখন আমি আপনার ফেসবুক মার্কেটার হয়ে গেছি, শিখতে শিখতে এখন আমি ভিডিও এডিটর হয়ে গেছি, শিখতে শিখতে গ্রাফিক ডিজাইনার। তো আমি আগে থেকেই আমি সব জায়গায় আমার নিজের একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে পরিচয় দিই। তো প্রথম টাস্ক দিলাম প্যাকেট যোগাবেন, এবং প্যাকেটগুলো ভালো করে দেখবেন, কোম্পানির নাম দেখবেন। 2 নম্বর যে কাজ, আপনি যদি একজন ভালো ফ্লায়ার ডিজাইনার হইতে পারেন, ফ্লায়ার চিনেন, লিফলেট, ওই যে মসজিদের বাইরে যেগুলো দেয় না, ছোট ছোট 7.5 10 এগুলা সাইজ, এই লিফলেট ডিজাইন যত ভালো পারবেন আপনি আপনি তত ভালো প্যাকেজিং ডিজাইনার হইতে পারবেন। এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা, ঠিক আছে। সো আমি সচরাচর ভিডিও বানানোর আগে আমি চ্যাট জিপিটি এত কিছু ঘাটি না। আমি সচরাচর ভিডিও বানানোর আগে আমার নিজের অভিজ্ঞতাটা ঘাটি, কোন অভিজ্ঞতার মাধ্যমে আমি এই পর্যন্ত পৌঁছছি, ঠিক আছে। আমার অভিজ্ঞতা হচ্ছে আপনি যদি ভালো ফ্লায়ার ডিজাইনার হইতে পারেন আপনি ভালো প্যাকেজিং ডিজাইনার হইতে পারবেন। সো 2 ক্যাটাগরির ফ্লায়ার পরবর্তী ভিডিও দেখার আগে 2 ক্যাটাগরির ফ্লায়ার আপনি ডিজাইন করে নেবেন, ঠিক আছে। একটা হচ্ছে ট্রাভেল ফ্লায়ার, ট্রাভেল কিছু জিগজ্যাগ সুন্দর ফ্লায়ার আছে, এগুলা মোটামুটি 8-10টা আপনি ডিজাইন করবেন, এবং 8-10টা আপনি কপি করবেন, কপি করার পরে 8-10টা ডিজাইন করবেন। ঠিক তেমনি ভাবে আপনার ফুড রিলেটেড যে সমস্ত আপনার ফ্লায়ার আছে, যেরকম রেস্টুরেন্টের ফ্লায়ার আছে, অন্যান্য ফুডের ফ্লায়ার আছে, অর্গানিক ফুডের ফ্লায়ার আছে, জুসের ফ্লায়ার আছে, এই সমস্ত ফ্লায়ার মোটামুটি 10-20টা আপনি কপি করবেন। কপি করার পরে সেখান থেকে হচ্ছে 5-7টা ডিজাইন আপনি নিজে থেকে ইন্সপাইরেশন নিয়ে বানাবেন, ঠিক আছে। ভালো ফ্লায়ার ডিজাইনার হইতে পারলে আপনি ভালো প্যাকেজিং ডিজাইনার হইতে পারবেন। সো 2টা টাস্ক দিলাম, একটা হচ্ছে প্যাকেট জমানো, প্যাকেট দেখা, আর একটা টাস্ক হচ্ছে আপনার 20-30টা ফ্লায়ার কপি করা, সেখান থেকে 10-15টা বা 20টা ফ্লায়ার নিজে তৈরি করা। এবং আমি আপনাদেরকে আরেকটা অপরচুনিটির কথা বলি, আপনারা যারা ভালো প্যাকেজিং ডিজাইনার হইতে পারবেন, যারা হচ্ছে আমার এই টাস্কগুলো ফলো করবেন,
তাদেরকে আমি বলবো আমার এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনি অবশ্যই আমার পেজে নক দিবেন, দিলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কয়টা প্যাকেট জমাইছেন এটা ছবি দিবেন আমাকে, কি কি ডিজাইন আপনি কপি করছেন সেই কপি মানে যেটার কপি করছেন সেটা আর আপনি যেটা কপি করছেন এই দুইটা আমাকে পাঠাবেন, ঠিক আছে? এবং আপনি যেটা ইউনিকলি নিজে ডিজাইন করছেন সেটাও আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এবং আমাকে সবসময় ফলো আপে রাখবেন, আমি আপনাকে ফলো আপে রাখবো যে আপনি কতটুকু কাজ করতেছেন। দেন আপনি যদি একজন ভালো প্যাকেজিং ডিজাইনার হইতে পারেন, আমি বাংলাদেশে প্যাকেজিং ডিজাইন নিয়ে আমি কাজ করে দেখছি, অনেক কাজ আছে বাংলাদেশে। আমি এখন কাজ নেই না কারণ আমি অন্যান্য কিছু কাজে জড়ায় গেছি, সো ওই এখন আমি প্যাকেজিং ডিজাইনের দিকে আমি বেশি আমি আসলে ওরকম নজর দিই না, নিজের কাজ ছাড়া বাইরের কাজগুলো করি না। তা আপনারা যদি ভালো প্যাকেজিং ডিজাইনার হইতে পারেন আমি আপনাদেরকে কাজ দিব, আমার পার্টনার হয়ে কাজ করবেন, চাকরি না। আমি কাউকে আমার আন্ডারে চাকরি করাই না, আমি আমার আন্ডারে পার্টনার হিসেবে কাজ করাই, যে ভাই আপনি আমার পার্টনার হন, আমি কাজ নামাবো আপনি কাজ করবেন, আপনি 2 পয়সা কামাইবেন আমিও 2 পয়সা কামাবো। সো যারা আমার সাথে কাজ করতে চান তারা সিরিয়াসলি প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করেন, আমার মনে হয় না 4 মাসের বেশি সময় লাগবে আপনার একজন ভালো প্যাকেজিং ডিজাইনার হইতে, ঠিক আছে? সো মেহনত করেন, ভালো করে মেহনত করেন, ভালো একজন প্যাকেজিং ডিজাইনার হন। এবং আগামী ক্লাসে আমরা আলোচনা করব একটা প্যাকেজিং ডিজাইন শুরু করার আগে আমাদের একটা ডাইমেনশন নিতে হয়, একটা মাপ নিতে হয়। সেই মেজারমেন্টটা আমরা কিভাবে নিব সে ব্যাপারে আমরা আলোচনা করব। 2 নম্বর আলোচনা করব আমরা ইন্সপাইরেশনটা কিভাবে নিব। একটা প্যাকেজিং ডিজাইন শুরু করার আগে আমাদেরকে ইন্সপাইরেশন নিতে হয়, সেই ইন্সপাইরেশনটা আমরা কোত্থেকে নিব সেই সব ব্যাপারে আগামী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।